অন্ধকার রাস্তা, এক ভয়ানক অনুভূতি, চারপাশে নেই কোনো দালান কোঠা, ঘরবাড়ি, কোলাহল, এতটাই টেরিবল রোড। যতটুক যাচ্ছি শুধু অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন এক ভুতুড়ে রাস্তা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে যাচ্ছি আলোলা। খুব সুন্দর একটি জায়গা আলোলা। তো আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে। ওইখানে যেতে 9 থেকে 10 ঘন্টা লাগতে পারে, তবে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো 6 ঘন্টা লাগবে। তবে ওইখানে যেতে যেতে 9-10 ঘন্টার চেয়েও বেশি হয়ে গিয়েছিল, কারণ আলোলা অনেক দূরে। তো আমরা যেহেতু লং ড্রাইভে যাচ্ছি, এখানে তো আমার হাজবেন্ড খুব এনজয় করছে। যেহেতু লং ড্রাইভে যাব, একটু নাচানাচি এনজয় না করলেও ভালো লাগে না, অনেকটাই বোরিং লেগে যাবে। তাছাড়া প্রথম যখন উঠেছি তখন তো রাস্তাগুলো খুবই সুন্দর, আলোকিত। তবে যখন আমরা এই রোড গুলো সব ক্রস করে ফেলবো, বিভিন্ন ডিস্ট্রিক্ট ক্রস করে ফেলবো, তারপরে আসবে অন্ধকার রোড। মানে এমন একটা টেরিবল রোড, কি বলবো, সেটা কিছুক্ষণ পরেই আসবে। আমরা কিন্তু এখানে অনেকগুলো জায়গা ক্রস করে ফেলেছি, যেহেতু অনেক দূরে আলোলা যেতে অনেক সময়ও লাগে, তো গাড়িতে বসে সম্পূর্ণ সময়টা কেটে ফেলে। তাছাড়া কিছু সময় বাড়তি যায়, সেটা হচ্ছে আমরা হয়তো অর্ধেক রাস্তায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য নামি, হয়তো কোনো প্লেস অনেক বেশি সুন্দর লাগছে, তখন আমরা পিকচার ভিডিও নেওয়ার জন্য নামি। এভাবে অনেকগুলো সময় চলে যায়। খাইতে গেলে রেস্টুরেন্টে ঢুকলেও তো আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তো এখানেও তো 2-3 ঘন্টা এক্সট্রা লাগে। সব মিলিয়ে 8-9 ঘন্টা বা 10 ঘন্টা তো অবশ্যই লেগেছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন কি ধরনের অন্ধকার, শুনশান একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যাইতেও তো ভয় লাগে, যেন মনে হচ্ছে সামনে কিছুই নেই, একদম অন্ধকার, সামনে গেলেই হয়তো কোথাও পড়ে যাব এরকম। তো আসলে ভয় তো সবার করে, আমার হাজবেন্ড কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় সাহস করে যায়। এত লং ড্রাইভে একা একা ড্রাইভ করে যাওয়া এত সময় ধরে, এটাও একটা ট্যালেন্টের ব্যাপার আছে, সাহসেরও ব্যাপার আছে, কারণ আমাদের সাথে আর কেউ ছিল না, আমরা হাজবেন্ড ওয়াইফ শুধু। তো অনেকক্ষণ পর্যন্ত এই অন্ধকার রোডটা মনে হয় 2 থেকে 3 ঘন্টার উপরে ওই অন্ধকার শুনশান রাস্তা দিয়ে আমরা এসেছি। তো অনেকক্ষণ পর ওই অন্ধকার রোড গুলো ক্রস করে এখন এসেছি অন্য একটা ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে সিটি এলাকা, ছোটখাটো একটা সিটি। এই যে নকশা করা রাস্তাঘাট গুলো দেখে দেখে আসতেও ভীষণ ভালো লাগে। তাছাড়া সৌদি আরবের এই রাস্তাঘাট গুলো বেশ ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পও আছে, আবার বিভিন্ন রকমের ডিজাইন করা, এগুলো দেখতেও খুব ভালো লাগে। তো সৌদি আরবের রাস্তাঘাট গুলো খুব সুন্দর নকশা করা থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, এগুলো দেখে দেখে গল্প করে করে আস্তে আস্তে কোন দিকে 9-10-12 ঘন্টা চলে যায় সেটা খবরেই থাকে না। লং ড্রাইভ অনেক ভালো লাগে আমার। তো ফাইনালি কিন্তু আমরা আলোলাতে ঢুকে পড়েছি, একটা ভূতুরে জায়গা। আমি তো অর্ধেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমার হাজবেন্ড এখানে ঢুকছিল, সে আস্তাগফিরুল্লাহ পড়ছিল, তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেখি, ওরে আল্লাহ, এটা কি আমরা স্বপ্নতে চলে এসেছি না বাস্তবতা। তাছাড়া এখানে যে আলোটা, এটা হচ্ছে আমার হাজবেন্ডের গাড়ির আলো ছিল, বাট ভিতরে যখন ঢুকেছি তখন এখানে লাইটিং দেখা গিয়েছে, সুন্দর সুন্দর পাহাড় গুলো, তবে খুব ভয়ানক ছিল। এখানে ভিতরে কিন্তু এতটাই সুন্দর, আমি ওগুলো ভিডিও করেছি, তবে আমি ওগুলো শেয়ার করতে পারবো না, এখানে নিষিদ্ধ আছে। ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর একটা রিসর্ট, মাশাআল্লাহ।